তো কালকে আমরা একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে মেমস অ্যাডভার্টাইজিং করা যায়, নেগেটিভ ভাবেও কিভাবে অ্যাডভার্টাইজিং করা যায় বা অন্য কিছু করে কিভাবে আপনার বিজনেস বাড়ানো যায় আর কি। তো সেটা ছিল মূলত ফাস্ট ফুড রিলেটেড আর কি। তো আজকে আমরা চেষ্টা করব যে আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর কি আপনার বিজনেসটা কিভাবে বাড়ানো যায় আর কি। এখানে আপনার খাবার যেটা বেসিক সব রেস্টুরেন্টের ক্ষেত্রে সেটা তো আপনার থাকতেই হবে, তা না হলে তো হবে না, তাই না? আপনার শেফ তো সুন্দর খাবার বানাতেই হবে, কিন্তু আপনাকে যেটা এক্সট্রা করতে হবে যদি আপনি সত্যি অনেক বিজনেস চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে মানুষ কেন যায়, আমি গতকালের ভিডিওতে একটু বলেছিলাম আর কি। তারা একটি রেসপেক্টের জন্য যায়, কিন্তু আপনার খাবারের চেয়ে তারা আপনি কিভাবে ওয়েলকাম করছেন সেই ওয়েলকামকে তারা অনেক পছন্দ করে ট্রেডিশনাল হিসেবে। আপনার রেস্টুরেন্টের নাম গান্ধী, তারপরে তাজমহল। এখন যেটা আপনাকে করতে হবে, ক্লায়েন্টকে ওই টাইপের একটা ফিল ক্রিয়েট করাতে হবে। সবচেয়ে বেস্ট হবে যদি এই কাজটি করতে পারেন যে আপনার রেস্টুরেন্টের গান্ধীর স্টাইলে যদি কেউ সাজুগুজু করে, এবং কি তার কাজ হলো শুধু সাজুগুজু করা, যে গান্ধী স্টাইলে সাজুগুজু করে ক্লায়েন্টকে বিভিন্ন সময় কিছু কফি বা অফার করলো, বা আপনার বিষয়টা ফানিয়া, বা আপনার ধরেন যে সিরাজদৌলা স্টাইলে আপনি কেউ ড্রেস আপ করলো, আপনার লুক রাখতে হবে শুধু এই কাজ করার জন্য। ক্যান ইউ ইমাজিন যে আপনার সিরাজদৌলা স্টাইলে কেউ যদি ড্রেস আপ পরে শাহীভাবে ওয়েলকাম করা হয়, 200% your business will be increased. এখন কথা হলো যে আমরা কি খাবার বিক্রি করব না এই রং ঢং করব? এখানে আমার ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে এখন আমি খাবার বিক্রি না করে আমি এখন লুক কই পাবো যে সিরাজদৌলা স্টাইলে সাজুগুজু করে আমার ক্লায়েন্টকে ওয়েলকাম করবে, বা আপনার এই গান্ধী স্টাইলে ওয়েলকাম করবে। এখন বিজনেস আমি কি খাবার বিক্রি করব না এই রং ঢং করব, তাই না? তো ঘটনা সত্য, ইয়েস, আপনি রং ঢং করবেন। আপনি একটি বিজনেসের মালিক, তো আপনি খাবার বিক্রি করবেন না, এটা আপনার কাজ না। খাবার বিক্রি করবে আপনার আন্ডারে যারা কাজ করে তারা। এরপর হলো গিয়া আপনার যারা শেফ তারা খাবার বানাবে, মালিকের অন্যরকম কাজ থাকে। এখন মালিক কি তাহলে সাজুগুজু করে বসে থাকবেন? না, মালিক সেটাও করবে না। সবচেয়ে বেস্ট যদি আপনি এরকম লুক রাখতে হবে, আপনার সার্ভিসে যেরকম লুক লাগে এরকম লুক রাখতে হবে। যদি আপনি ফিউচার প্ল্যান করেন যে অনেক বড় সড়ো অনেক বিজনেস হবে, আর যদি নর্মাল চলতেছে চললো। আরেকটা করতে হবে, সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ইফ ইউ ক্যান ডু, আপনি যদি এইখানকার কোনো থিয়েটারে যোগাযোগ করতে পারেন, যে এইখানে যারা নাট্য পরিচালনা করে, বা আমাদের বাংলাদেশি কমিউনিটিতেও আছে যে নাট্য পরিচালনা করে, যারা নাটক নিয়ে সারা জীবন কাজ করছে, ফ্রেন্ডসের সাথে না, যেহেতু আপনার বিষয়টা ইন্ডিয়ান, আপনি ইন্ডিয়ান নাট্য কোনো কমিটির কোনো ব্যক্তিকে আপনি সপ্তাহে একদিন আনতে পারেন, বা আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি প্রতিদিন আনলেন। তো মালিক হিসাবে আপনার এই কাজগুলো করতে হবে, রং ঢং করার লোকজন খুঁজতে হবে। গ্যারান্টি আপনার বিজনেস ইনক্রিজ হবে, যেটা খাবারের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার নান কতটুকু ফুলছে সেটার সাথে কোনো সম্পর্ক নাই। যদি এরকম করতে পারেন, আশা করি যে আপনার ইন্ডিয়ান যদি ক্লাসিক রেস্টুরেন্ট হয়, রেসপেক্ট, কেয়ার, এবং কি তারা লম্বা সময় ধরে খাবে, তাই না? যেগুলো বেসিক আর কি, তারা ফ্যামিলি নিয়ে একটু গল্প করবে, এবং কি এই দুটা কাজ যদি আপনারা করতে পারেন, I hope your business will be increased. সো দোয়া করি আপনার বিজনেসটি সুন্দরভাবে আগিয়ে যাক। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।